এবার আলোচ্য বিষয় কোরবানি। কোরবানি শব্দটি আরবি শব্দ কোরবান থেকে গঠিত হয়েছে। কোরবান শব্দটি আবার কুরবাতুন থেকে উৎপন্ন। কুরবাতুন এবং কোরবান উভয় শব্দেরই শাব্দিক অর্থ হল নিকটবর্তী হওয়া, কারণ নৈকট্য লাভ করা। ইসলামী পরিভাষায় কোরবানি ওই জিনিসটাকেই বলা হয়, ওই মাধ্যমকেই বলা হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় এবং ইবাদতের জন্য পশু জবাই করা হয়, তাকেই বলা হয় কুরবানি। কুরবানি শব্দটা ফার্সি বা উর্দু শব্দ থেকে, ফার্সি এবং উর্দু শব্দের সঙ্গে পরিচিত। কোরবানি শব্দটি আরবি শব্দ নয়, আরবি শব্দ হলো কুরবান। এর অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। তো কুরবানি যেহেতু ভারতীয় উপমহাদেশে কুরবানি বলতে কোরবানির পশুকেই বোঝানো হয়ে থাকে, আসলে কোরবানির যন্ত্রকেই কোরবানি হিসাবে মানুষ সেটাকে বুঝে থাকে। তো যাই হোক, কুরবানি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, আলাকুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির জন্যই কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা তাদের পালিত চতুষ্পদ জন্তুর উপর জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, যে আমি তাদেরকে খোরাকি স্বরূপ দান করেছি। তাহলে এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান দিয়েছেন। তো কুরবান শব্দটা আরবি শব্দ, আর হাদিসে এই শব্দটাকে উজিহিয়া এবং জাইহিয়া শব্দ বলে হিসাবে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, এই জন্যই কোরবানির ঈদটাকে ঈদুল আজহা বলা হয়। ঈদুল আজহা বা কোরবানির ঈদ, অনেকে এটাকে ঈদুল জোহা বলে থাকেন। আসলে ঈদুল জোহা কথাটা ঠিক নয়, এটা মস্ত বড় একটা ভুল। অথচ মানুষের মস্তিষ্কে এটা ভুলটাই এমনভাবে লিপিবদ্ধ হয়ে গেছে যে ওই ভুলটাকেই সে ব্যবহার করে, অর্থাৎ ঈদুল জোহাই বলে ঈদুল আজহার বলে না। আসল কথা হলো ঈদুল আজহা, ঈদুল জোহা নয়। ঈদুল আজহা কে ঈদুল জোহা যদি বলে তাহলে এটা ঠিক হবে না, কারণ ঈদুল জোহা শব্দের অর্থ হলো প্রথম প্রহরের ঈদ। তো ঈদুল আজহা কিন্তু প্রথম প্রহরে আদায় করা হয় না, তার থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আদায় করা হয়। তাই ঈদুল আজহাকে কোনো মতেই ঈদুল জোহা বলা যাবে না। এই ভুলগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। যাই হোক, পত্রিকায় ক্যালেন্ডারে যদিও লেখে যে ঈদুল জোহা, কিন্তু এই কথাটা ভুল। এটা ভুলটাই মানুষ ধরে রেখেছে। আসল হবে ঈদুল আজহা, এবং এই আজহা শব্দের উচ্চারণ বানানটাও হবে উত্তস্ত জ দিয়ে, বর্গীয় জ দিয়ে নয়। তো মোট কথা হলো, কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান। প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির বিধান দিয়েছেন, যা সূরা হজের এই আয়াত থেকে প্রমাণিত। তো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি কে দিয়েছিল তা জানতে হলে আমাদেরকে কোরআনে যেতে হবে। সূরা মায়েদার 27 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারে কালা লা তালান্নাকা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি, আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা, বাস্তব ঘটনা বর্ণনা করে শুনিয়ে দাও। এই কথাটা কে বলছেন? মহান আল্লাহ বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। কাকে শুনাতে বলছেন? উম্মতে মুহাম্মাদীকে শুনিয়ে দিতে বলছেন বাস্তব ঘটনাটা কি। আসলে কোরআন যারা পাঠ করে তারা প্রত্যেকেই জানেন যে এই কোরআন কোনো ইতিহাসের গ্রন্থ নয়। কাজে কোনো ঘটনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা এটা কোরআনের উদ্দেশ্য নয়। যখন যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই আলোচনা করা হয়েছে। ধারাবাহিকভাবে কোনো ঘটনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়নি। কোথাও কোনো ঘটনার শেষের অংশে আগে বর্ণনা করা হয়েছে, আবার আগের অংশ পরে বর্ণনা করা হয়েছে। তো যখন যেখানে যতটুকু প্রয়োগ তখন সেখানে ততটুকুই বর্ণনা করা হয়েছে। তো আসল কথা হলো কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয়। তো ইতিহাসের মানে এই ঘটনা, অতীতের ঘটনা, যেটা অতীতের ঘটে যাওয়া ঘটনা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন? এর মধ্যে রয়েছে শিক্ষা। এই উম্মতে মুহাম্মাদী এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, তার জন্য এই ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বর্ণনা করে শুনিয়ে দাও, বাস্তব ঘটনা, সত্য ঘটনা বর্ণনা করে শুনিয়ে দাও। ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বালা মিন আহাদিহিমা। তো তারা দুইজন কোরবানি করতে উদ্যত হলো। ফাতুকুব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল হলো, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারে, আর অন্যজনের কোরবানি কবুল হলো না। তো যখন অন্যজনের কোরবানি কবুল হলো না তখন সে বলল কালা লা তালান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তখন অন্যজন বলল কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকি আল্লাহ ভীরুদের কোরবানি কবুল করে থাকেন। এ হলো আয়াতের অর্থ। কিন্তু ঘটনা হলো এই, আদম আলাইহিস সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব, পৃথিবীতে প্রথম আদম আলাইহিস সালাম প্রথম এসেছেন, তার স্ত্রী হাওয়া, তারা যখন সংসার জীবনে আসলেন তখন হাওয়া আলাইহিস সালাম জোড়া জোড়া সন্তান পয়দা করতেন, জোড়া জোড়া সন্তান ভূমিষ্ঠ হতো। অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে এইভাবে জোড়া জোড়া ভূমিষ্ঠ হতো। একমাত্র শীষ আলাইহিস সালাম একাই ভূমিষ্ঠ হয়েছিলেন। তো যেহেতু তারা পৃথিবীর প্রথম মানব, প্রথম মানুষ, আর কোনো মানুষ নেই, তাই আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি এরাই পৃথিবীতে তখন। তো তারা যখন বড় হলো, বিবাহের বয়স হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তাদের জুড়ি বোনকে বিবাহ করা চলবে না। অর্থাৎ যে ভাই বোন একসাথে জন্মগ্রহণ করেছে সেটাই কেবলমাত্র সহোদর ভাই বোন হিসাবে গণ্য হবে, আর অন্য জুড়িদারের সঙ্গে যেটা জন্মেছে সেটা সহোদর ভাই বোন বলে গণ্য হবে না। তাই এই বিবাহ প্রথা এইভাবে চালু করা হলো যে মানে জুড়িদারের এক ভাই অন্য জুড়িদারের বোনের সঙ্গে বিবাহ হবে। অর্থাৎ হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের যে দুই পুত্র, প্রথম পুত্র কাবিল, দ্বিতীয় পুত্র হাবিল। তো কাবিলের সময় যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল ইকলিমা, সে খুবই সুন্দরী ছিল। কিন্তু হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম হলো লিউজা, সে অত সুন্দরী ছিল না ইকলিমার মতো। তো যখন তারা প্রাপ্তবয়স্ক হলো তখন
আদম আলাইহিস সালাম তাদের মধ্যে বিবাহ করতে চাইলেন। তো শরীয়তের হুকুম অনুযায়ী হাবিলের বিবাহ হবে ইকলিমার সাথে, আর কাবিলের বিবাহ হবে লিউজার সাথে। কিন্তু কাবিল তা অস্বীকার করল যে না, এটা হবে না, আমি আমার জুড়ি বোনের হকদার বেশি, তাই আমার সামনে যে জন্মেছে আমি তাকেই বিয়ে করবো, ইকলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বোঝালেন, কিন্তু শেষ পর্যন্ত মানল না। তখন আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে নির্দেশ দিলেন, হুকুম দিলেন, ঠিক আছে তাহলে তোমরা কোরবানি করো আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে ইকলিমার বিয়ে হবে। তাই তারা কোরবানি করতে প্রস্তুত হল। ঘটনা জানা যায় যে কাবিল ছিল চাষি, সে জমি চাষ করত। তাই সে তার চাষের শস্য ক্ষেত্র থেকে কিছু শস্য, যেমন গম চাষ করত, তো ওই গমের একটা আঁটে আল্লাহর উদ্দেশ্যে কোরবানির জন্য সে পেশ করল। অপরদিকে হাবিল ছিল মেষ চড়াতো, দুম্বা চড়াতো। তাই সে তার দুম্বার মধ্যে থেকে উৎকৃষ্ট যে দুম্বাটা, সেই দুম্বাটাকে সে কোরবানির জন্য পেশ করল। তো তখনকার কোরবানির নিয়ম ছিল যে যার কোরবানি কবুল হবে সেই কোরবানিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নেবেন, আর যার কোরবানি কবুল হবে না তার কোরবানি যেমনকার তেমন সেখানে পড়ে থেকে যাবে। এই এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হলো যার কোরবানি কবুল হবে ওপর থেকে, আসমান থেকে গায়ে আগুন এসে তার কোরবানিটাকে পুড়িয়ে দেবে, ছাই করে দেবে। আর যার কোরবানি কবুল হবে না তার কোরবানি যেমনকার তেমনই পড়ে থাকবে। দেখা গেল হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের কোরবানি কবুল হলো। তখন কাবিলের মনে রাগ হলো এবং সে বলল আমি তোমাকে হত্যা করব। তখন সে মার্জিত ভাষায় বলেছিল, তখন হাবিল বলেছিল যে আমাকে হত্যা করার জন্য তুমি যদি আমার প্রতি হাত বাড়াও তাহলে আমি কিন্তু তোমার প্রতি হাত প্রস্তুত করব না। আমি চাই না যে আমি তোমার পাপের বোঝা বহন করি। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপের ভার তোমাকে বহন করতে হবে। তাহলে তুমি কি হবে, আমার পাপের বোঝা তোমার নিজের বোঝা নিয়ে জাহান্নামে যাবে। তো এইভাবে বললো যে ইন্নাল মুত্তাকিনা অর্থাৎ হাবিল বলল যে আমি কোনো মতেই তুমি আমাকে মারলো, আমি তোমাকে মারব। তো যাই হোক, হাদিসে শেষে যে কোনো ব্যক্তি যদি কোনো একটা নিরপরাধ নিষ্পাপ মানুষকে হত্যা করে সে তাহলে সে যেন সমগ্র মানুষকে হত্যা করল। আর যদি কোনো মানুষ কোনো নিরপরাধ মানুষকে রক্ষা করে বাঁচিয়ে দেয় তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। তো হত্যা করা একটা বিরাট কাবিরা গুনাহ, মানুষ হত্যা কাবিরা গুনাহ। তাই এই হত্যা করার থেকে মানুষকে বিরত থাকার এই শিক্ষা এই ঘটনায় দেওয়া হয়েছে যে হত্যা করতে গেলে যাকে হত্যা করবে তার পাপের বোঝাও তাকে বহন করতে হবে, তার পাপ তার ঘাড়ে চাপবে এবং কাবিরা গুনাহ করার কারণে সেও জাহান্নামে যাবে। তা কাবিলই হলো পৃথিবীর প্রথম মানব যিনি সর্বপ্রথম হত্যা করেছিলেন হাবিলকে। আর পৃথিবীর ইতিহাসে হাবিলই সর্বপ্রথম মৃত্যুবরণ করেন, তার আগে আর কেউ মৃত্যুবরণ করেনি। তো যখন হাবিলকে সে মেরে ফেলে দিল তাকে নিয়ে কি করবে এই বুদ্ধিটুকু তার প্রেরণা আসে না। সে হতভম্ব হয়ে গেল, হাবিলকে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো, কি করবে বুদ্ধি পায় না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন
দুটা কাক পাঠিয়ে দিলেন। এই দুই কাক আপসে মারামারি করলো, এক কাক আরেক কাককে মেরে ফেললো। তারপর যে কাকটা অন্য কাককে মেরে ফেললো, সেই কাকটি ঠোঁট দিয়ে মাটি ঘুরে ঘুরে গর্ত করলো, আর মৃত কাকটাকে টেনে সেই গর্তে ফেলে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিল। এই দৃশ্য কাবিলের সামনে পড়ল। তা দেখে তখন সে আফসোস করল, হায় আমি কত নির্দিষ্ট, কত হতভাগা, কত নির্বোধ, যে একটা পশু সামান্য আমার বুদ্ধি নেই। একটা কাক সে নিজের সহজাত ভাইকে হত্যা করে সে মাটিতে পুঁতে দিল, আর আমি সেই বুদ্ধি পাচ্ছি না। যাই হোক, সেখান থেকে শিক্ষা গ্রহণ করলো এবং সে হাবিলকেও সে দাফন করলো। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো এই যে যদি কোনো ব্যক্তি নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা নিষেধ, তারপরে যদি কেউ করে, তাহলে যাকে সে হত্যা করবে তার সমস্ত পাপ এর বোঝা তাকে বহন করতে হবে। আর কাবিল যেহেতু পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকারী, তাই তারপর থেকে যত হত্যা সংগঠিত হবে, প্রথম কাজ সে চালু করার কারণে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, ওই হত্যার পাপের ভাগ একটা কাবিলের ঘাড়ে চাপবে, যেহেতু সেই সর্বপ্রথম একটা অন্যায় কথা চালু করেছে। তো যাই হোক, এই ঘটনা থেকে শিক্ষা হলো যে কাউকে হত্যা করা যাবে না। কোনো মুসলমান অন্য কোনো মুসলমান, এমন কোনো অমুসলিমকে সে বিনা কারণে হত্যা করতে পারে না। তাই হত্যার মতো যখন কোনো পাপ থেকে মানুষকে বেঁচে থাকতে হবে। আর এই ঘটনার শিক্ষা দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকি পরহেজগার আল্লাহ ভিতরে কোরবানি কবুল করেন। তাই কোরবানি কবুল করার শর্ত হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। মুত্তাকি পরহেজগার যদি না হন, আপনি যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল করবেন। আর মুত্তাকি হতে গেলে আপনাকে শরীয়তের যেগুলো হুকুম হাকাম, অর্থাৎ যেই আমল না করলে মুসলিম থাকে না, মুসলিম থেকে সে খারিজ হয়ে যায়, সেই আমল যদি না করে, অর্থাৎ সালাত যদি না পড়ে, সালাত যদি না থাকে, তাহলে তার অন্য ইবাদত তার কবুল হবে না। তাই অন্য ইবাদত কবুল তখনই হবে যখন সে তার সালাতকে ঠিক রাখবে। তাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিল হাবিল, আদম শাসনের দুই পুত্র হাবিল এবং কাবিল। একজনের কোরবানি করেছিল, অন্যজনের কোরবানি কবুল হয়নি। এখন কথা হলো, এই উম্মতে মুহাম্মাদের কোরবানি, এই প্রথা, এই সিস্টেম চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। তো এই কোরবানি আমাদের উপরেও এই কোরবানি করতে হবে। তো এই কোরবানি একটা সুন্নাতের মধ্যে সহজে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির বিধান নাযিল হওয়ার পরে 10 বছর বুঝেছিলেন, আর প্রত্যেক বছরই তিনি কোরবানি করেছেন। কোনো বারই তিনি কোরবানি ভাগ দেননি, প্রত্যেক বারই করেছেন। তাই কোরবানি এটা আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়, একটা পথ। সামর্থ্যবান ব্যক্তি প্রত্যেকের উচিত হবে কোরবানি করা। একটা কোরবানি একটা পরিবারের একটা কোরবানির একটা জন্তু একটা পরিবারের জন্য যথেষ্ট হবে। সেই পরিবারের লোক সংখ্যা যাই হোক না কেন, অর্থাৎ একটা খাসি বা বকরি, দোয়া, ভেড়া, ভেড়ি, উর্মি, ছাগল, ছাগি, গরু, যে কোনো একটা পশু যদি সে জবাই করে, কোরবানি দেয়, তাহলে তার পরিবারের যত লোক আছে তার তরফ থেকে সে কোরবানি হয়ে যাবে। তাহলে তারপরেও
একাধিক কোরবানি তারা দিতে পারে। এখন দেখা গেল একটা পরিবারে মানে নিজের পরিবারের যে প্রধান আছে সে ছাড়াও আরও অন্যান্য ছেলে মেয়ে তারাও উপার্জন করছে, কেউ চাকরি করছে, তারা আরও ইনকাম আছে, অথচ একসঙ্গে আছে, তাহলে তাদেরও উচিত হবে কোরবানি দেওয়া, সেও দিতে পারে। আর যদি না দেয় তাহলে তো যায় আসে না, কারণ একটা জন্তু একটা পরিবারের তারা থেকে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি জবাই করতেন তখন বলতেন এটা আমার পরিবারের তরফ থেকে কোরবানি করছি। তো তার মানে বোঝা গেল একটা জন্তু খাসি হোক আর ভেড়া হোক আর দুম্বাই হোক একটা পরিবারের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গরু কোরবানি দিয়েছিলেন তার স্ত্রীদের পক্ষ থেকে। স্ত্রীদের পক্ষ থেকে একটা গরু কোরবানি দিয়েছিলেন, তখন তার স্ত্রীর সংখ্যা ছিল 9 জন। তাহলে বোঝা গেল যে পরিবারের লোক সংখ্যা যতদিনই হোক না কেন একটা পশু একটা পরিবারের জন্য যথেষ্ট। তো এবার ভাগে কোরবানি আপনি দিতে পারেন। কোরবানির জন্তু কী কী এটা আগে জানা দরকার। 8 প্রকার জন্তু যে কোরবানি দেওয়া যায়। 8 প্রকার জন্তু, তার মধ্যে একটা হলো দুম্বা। দুম্বার মধ্যে থেকে দুটা, নর এবং মাদি। নর মাদি এই হলো দুটা, দুম্বার মধ্যে থেকে নর মাদি। আর তারপরে হলো ছাগল, ছাগলের মধ্যে 2 রকম, নর এবং মাদি। তারপরে হলো উট, উটের মধ্যে 2 রকম, নর এবং মাদি। আর গরু, গরুর মধ্যে হলো 2 রকম, নর এবং মাদি। এই হলো 8 প্রকার জন্তু। এই 8 প্রকার জন্তু দিয়ে কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার হুকুম দিয়েছেন। এই 8 প্রকার জন্তু দিয়ে কোরবানি করতে হবে। তাই প্রত্যেকেরই কর্তব্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি করা, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কোরবানি দেওয়া। কারণ কোরবানি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানি গোশত, মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় শুধু কোরবানি দাতা তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীতি। তাই প্রথমেই তাকওয়া পরহেজগার হতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। কারণ এই তাকওয়াই পৌঁছবে আল্লাহর নিকটে। আল্লাহর নিকটে কোরবানির গোশত মাংস কিছুই পৌঁছবে না। কারণ আদম আলাইহিস সালামের ছেলে হাবিল ওই কথা বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। তাই কোরবানি করার পূর্বে নিজেকে তাকওয়াবান হতে হবে এবং নিয়তটাকে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, লোককে দেখানো নয়, আল্লাহর নৈকট্য অর্জন করা, সন্তুষ্টি লাভ করার জন্য কোরবানি করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর তার কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কাজের জন্য আমাকে আদেশ করা হয়েছে, আমি এই কাজের জন্য আদিষ্ট হয়েছি। আর আমি হলাম মুসলমানদের প্রথম, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম মুসলমানদের মধ্যে প্রথম। তাই কোরবানি করার আগে নিয়তকে সচ্ছল করে নিতে হবে, তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে, তবেই আল্লাহ কোরবানি কবুল করবেন। কোরবানি আল্লাহর নিকটে সবচাইতে কোরবানির দিনের সবচাইতে পছন্দনীয় আমল হলো
আল্লাহর নিকটে কোরবানি করা। তাই কোরবানি তোমরা দাও সাইজে বড় মোটা সাদা নিখুঁত, খুব নিখুঁত মানে কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে কোরবানিটা দিতেছে কিনা, দাঁতওয়ালা হওয়া চাই, যাকে মুসিম না বলা হয়। মানে দুধের দাঁতগুলো ভেঙে যখন মানে চাওড়া দাঁত বের হয় সেটাকে বলা হয় দাঁতা। তো গরু, খাসি, বকরি, দুম্বা, দুম্বি যাই আপনি কিনেন না কেন আপনাকে দাঁতা দেখে কিনতে হবে। দাঁতবিহীন, দাঁতা ছাড়া অন্য কোরবানি, অন্য জন্তুর কোরবানি থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাই কোরবানি দিতে হবে দাঁতা পশু। যদি আপনি দাঁতা পশু নাই পান তাহলে 1 বছরে আপনি দম্বা, হৃষ্টপুষ্ট দম্বা বা ভেড়া ভেড়ি এগুলো আপনি দিতে পারেন। ওখানে দাঁত না দাঁতলেও চলবে, কিন্তু অন্য পশুর ক্ষেত্রে দাঁতা হতেই হবে। একমাত্র ভেড়া দম্বার ক্ষেত্রে ছাড় রয়েছে, কিন্তু তার বয়স 1 বছর হতে হবে। তো প্রথম হলো দাঁতা জন্তুর কোরবানি করতে হবে। আর খুব দেখে নিতে হবে যে 4টা খুব যদি তার মধ্যে থাকে তার সে কোরবানি হবে। স্পষ্টই খোড়া মানে ন্যাংড়াচ্ছে, স্পষ্টই মানে রোগা, স্পষ্টই কানা, স্পষ্ট দুর্বল, এমন দুর্বল যে তার অস্থিতে মাংস নেই, তার হাড়ে মাংস নেই, এইরকম জন্তুর কোরবানি দেওয়া চলবে না। কোরবানির জন্তু দেখে নিতে হবে তার কান ছিদ্র আছে কিনা, কান ফাটা আছে কিনা, লম্বায় চওড়ায় যে কোনোভাবে কান ফাটা, কান ছেঁটা এই জন্তুর কোরবানি হবে না। নিখুঁত জন্তু কোরবানি দিতে হবে, মোটা তাজা সাইজে বড় কোরবানি দিতে হবে। তবে সমাজে যে কথাটা প্রচলিত রয়েছে যে তোমরা তোমাদের কোরবানি খাইয়ে মোটা তাজা করো, সেটা পুরুষরা তোমাদের বাহনের কাজে লাগবে, এই কথাটা ঠিক নয়। এটা কোনো দলিল, এর কোনো দলিল পাওয়া যায় না। পুরুষরা তো আর বাহনের কাজে দেবে, এই কথা ঠিক নয়। এটা কোথায় থেকে বক্তারা পেয়ে গেছে আর ওইভাবে চালিয়ে দিচ্ছে, এর প্রমাণে কোনো সঠিক দলিল নেই। তাই এইটা বাদ দিতে হবে যে এই কোরবানি আমাকে পুরুষরা পার করে নিয়ে যাবে, এই আশা করা যাবে না, এই ধারণা করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে